প্রশ্ন আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস এ দেওয়া ছিল cos 6 ডিগ্রি, cos 42 ডিগ্রি, cos 66 ডিগ্রি, cos 78 ডিগ্রি। আমরা প্রথমে এটার সাথে এটাকে রাখছি, তাহলে কত হবে? cos 6 ডিগ্রি, cos 66 ডিগ্রি। অসুবিধা নেই। আর এটার সাথে এটাকে রাখছি, তাহলে কত হবে? cos 42 ডিগ্রি, cos 78 ডিগ্রি। তো আমরা কি করছি? আমরা এখানটা একটা 2 নিয়ে আসছি, এখানটাতেও একটা 2 নিয়ে আসছি, তাহলে বাইরেটায় বসে যাবে 1/2 × 2। তাহলে এটা দেখো 2 cos a cos b এই ফর্মুলাটায় পড়ে আছে, তাহলে কত হবে এখানটায়? এখানটা হয়ে যাবে cos a plus b, মানে হচ্ছে cos, এইটার সাথে এটাকে প্লাস করতে হবে, তাহলে হচ্ছে 72 ডিগ্রি, প্লাস দিয়ে বসছে cos a minus b, মানে এটার থেকে এটাকে মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে 60 ডিগ্রি। একই রকম ভাবে সেম ফর্মুলা আমরা এখানটা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? cos 42 এর সাথে 78 থেকে প্লাস করবো, তাহলে হয়ে যাবে 120 ডিগ্রি, প্লাস দিয়ে বসবে cos 36 ডিগ্রি। cos 72 ডিগ্রি থেকে আমরা ভ্যালু বসাবো, এই ভ্যালুটা কত হবে? এটা হয়ে যাবে √5 - 1/4। 60 জায়গায় কত বসবে? 1/2। 120 জায়গায় কত বসবে? cos 120 মানে হয়ে যাচ্ছে cos 2 × 90 - 60, এটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি ভ্যালু। তো আমরা এখানটা কি করবো? এটা হয়ে যাবে cos 60 ডিগ্রি। কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, কিন্তু এখানে cos রয়েছে, তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস cos 60 ডিগ্রি। cos 60 ভ্যালু কত? 1/2, তাহলে এখানটা বসবে -1/2। cos 36 এর ভ্যালু কত? cos 36 এর ভ্যালু হচ্ছে √5 + 1/4। তো নেক্সট স্টেপে আমরা কি করবো? এইগুলোকে আমরা প্লাস করবো, যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে, তাহলে কত হচ্ছে? 1/4 তো প্রথমেই ছিল, নিচটা লসাগু করলে হয়ে যাচ্ছে 4, ওপরটায় কত বসবে? ওপরটায় বসবে √5 - 1। আচ্ছা, এখানটায় কত হচ্ছে দেখো, তলাটায় 2 ছিল, তো 2 দিয়ে আমরা 4কে ডিভাইড করবো, তাহলে হয়ে যাচ্ছে 2, সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা বসবে +2। ইন্টু দিয়ে কত হচ্ছে? ইন্টু দিয়ে বসবে, লসাগু করলে হচ্ছে 4, ওপরটায় বসবে √5। আচ্ছা, 2 দিয়ে আমরা প্রথমে 4কে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে, সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে -2, প্লাস দিয়ে বসছে √5 - 1, √5 + 1, তাহলে এখানটা রয়েছে 4। এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে √5 + 1, নিচটায় হচ্ছে 4, এখানটা তো হচ্ছে 4, ওপরটায় হয়ে যাচ্ছে √5 - 1। আমরা যোগ বিয়োগ করলাম, এগুলোকে সবকটাকে একসাথে রাখছি, তাহলে নিচের হচ্ছে 3টে 4, ওপরটায় কত হচ্ছে? ওপরটায় হচ্ছে √5 + 1 ইন্টু দিয়ে হচ্ছে √5 - 1, এটা হয়ে যাচ্ছে a + b × a - b, এই ফর্মেটে পড়ে যাচ্ছে, তাহলে এখানটা বসবে a² - b², নিচটা রয়েছে 4 × 4 × 4, তাহলে 5² করলে হয়ে যাচ্ছে √5² করলে হচ্ছে 5, এখানটা হয়ে যাচ্ছে 1, 5 - 1 করলে হয়ে যাবে 4, নিচটায় রয়েছে 64, এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 16, তাহলে কত হবে? 1/16। আমাদের RHS এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া আছে, তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করবো। এখানে এলএইচএস এ কত দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল 2 cos 11 and 1/4 ডিগ্রি, এটা গিভেন হচ্ছে এলএইচএস এ। তো আমরা এখানটায় কি করছি? আমরা এখানটা একটা √ওভার নিয়ে আসছি, √ওভার নিয়ে আসলে তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানটা বসবে 4 cos² 11 মানে 11 পূর্ণ 1/4 ডিগ্রি। আমরা এখানটায় একটা √ওভার এনেছি, স্কোয়ার করে দিয়েছি, তাহলে 2² করলে হচ্ছে 4, এখানটা cos² করলে হয়ে যাচ্ছে cos², 11 পূর্ণ 1/4 ডিগ্রি, এটা যেরকম ছিল সেরকম রইল। আচ্ছা, এখানটা আমরা কি করব? এটাকে আমরা সাজিয়ে লিখছি, তাহলে এখানটা হয়ে যাবে 2 × 2 cos², 11 পূর্ণ 1/4 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে এটা হয়ে যাচ্ছে 2 cos² থিটার ফর্মুলা, তাহলে এখানটা কত বসবে? এখানটা হয়ে যাচ্ছে 1 + cos 2 থিটা হয়ে যাচ্ছে, 1 + cos 2 থিটা হয়ে যাচ্ছে, তাহলে 2 × 11 পূর্ণ 1/4 ডিগ্রি হয়ে যাচ্ছে,
কথাটা বুঝতে পারলে? এটা ছিল 2 cos স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তো তাহলে কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 2 প্লাস ওপর 2 ইন্টু ওপরটাই হয়ে যাচ্ছে 1 প্লাস, এগুলোকে যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে হয়ে যাবে 22 * 1 = 2 ডিগ্রি। তো নেক্সট স্টেপে আমরা কি করব, দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 2 ইন্টু 2 cos 22.5 এত ডিগ্রি। তো নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে এটার উপর একটা রুট ওভার দেবো আর স্কোয়ার করে দেবো, একটা রুট ওভার দেবো এবং একটা স্কোয়ার করে দেবো। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 2 প্লাস রুট ওভার দিয়ে লিখছি 4 cos স্কোয়ার 22.5 ডিগ্রি। কথাটা বুঝতে পারলে? আমরা এটার স্কোয়ার করেছি এবং রুট ওভার দিয়েছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 cos স্কোয়ার 22.5 ডিগ্রি। তাহলে এটাকে আবার একটু সাজিয়ে লিখছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 cos স্কোয়ার 22.5 ডিগ্রি। এটাকে আমরা 2 cos স্কোয়ার থিটার ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2 থিটা, মানে cos 2 থিটা বলতে হবে 2 ইন্টু 22.5 ডিগ্রি। তাহলে এটা পাওয়া যাচ্ছে 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস এটা হয়ে যাচ্ছে কত, cos 45 ডিগ্রি। 2 ইন্টু 22.5 ডিগ্রি, এটা হয়েছে cos 45 ডিগ্রি। তো নেক্সট স্টেপে আমরা এই 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হবে, এখানটায় হয়ে যাচ্ছে 2 প্লাস রুট ওভার দিয়ে বসছে 2 প্লাস 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, একের সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2 প্লাস দিয়ে বসছে 2 cos 45। তো cos 45 এর ভ্যালু কত, cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, এটা হচ্ছে cos 45 এর ভ্যালু। তাহলে 2 ইন্টু 1/√2 করলে কত হবে, এই 2টাকে লেখা যেতে পারে √2 ইন্টু √2 ইন্টু হয়ে যাচ্ছে 1/√2, 2টাকে লিখলাম √2 ইন্টু √2 ইন্টু হয়ে যাচ্ছে 1/√2, এখান থেকে √2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 2 প্লাস √2 প্লাস এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে √2। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করবো। এখানে এলএইচএস এ কত দেওয়া ছিল, এলএইচএস এ দেওয়া ছিল 8 cos স্কোয়ার 70 ডিগ্রি 30 মিনিট। তো এটাকে আমরা লিখতে পারি 8 cos স্কোয়ার 7.5 ডিগ্রি, এটা লেখা যায়। তো নেক্সট স্টেপে আমরা কি করছি, আমরা 4 ইন্টু 2 ইন্টু cos স্কোয়ার 7.5 ডিগ্রি এটা লিখলাম। এই 2 cos স্কোয়ার 7.5 ডিগ্রিটাকে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা। এত অব্দি অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 4 প্লাস 4 ইন্টু cos, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 15 ডিগ্রি, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে cos 15 ডিগ্রি। তো এরপরের স্টেপে আমরা কি করবো, এই 4 cos 15 ডিগ্রিটাকে একটু সাজাবো। কিরকম ভাবে সাজাবো দেখো, 2 ইন্টু 2 cos 15 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 4 প্লাস 2 ইন্টু রুট ওভার দিয়ে এটা স্কোয়ার বসবে, তাহলে কত হবে 4 cos স্কোয়ার 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কত হবে 4 প্লাস 2 ইন্টু রুট ওভার দিয়ে বসবে 2 ইন্টু 2 cos স্কোয়ার 15 ডিগ্রি, নিয়ে আবার এটাকে আমরা 2 cos স্কোয়ার 15 ডিগ্রি ফর্মুলায় ভাঙলাম, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে হয়ে যাবে cos 2 ইন্টু 15 ডিগ্রি। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা 8টাকে ভেঙে লিখলাম 4 ইন্টু 2, তাহলে এটাকে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তো নেক্সট স্টেপে আমরা কি করেছি, 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তো এই 4টাকে আবার ভেঙে লিখেছি 2 ইন্টু 2 এ, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 2 cos থিটা। তো এটাকে আমরা রুটের মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে 2টা হয়ে যাচ্ছে 4, cos 15টা হয়ে যাচ্ছে cos স্কোয়ার 15। তো 4 cos স্কোয়ার 15টাকে ভেঙে দিয়েছি 2 ইন্টু 2 cos স্কোয়ার 15 এ, 4 cos স্কোয়ার 15টাকে ভেঙে দিয়েছি 2 ইন্টু 2 cos স্কোয়ার 15 এ, এই 2 cos স্কোয়ার 15টাকে আবার ভেঙে লিখেছি 1 প্লাস cos 2 থিটা, মানে 1 প্লাস 2 ইন্টু cos 15 ডিগ্রি। তাহলে কত পাওয়া গেল, এখানটা পাওয়া যাচ্ছে
4 প্লাস 2 রুট ওভার 2 ইন্টু 1 প্লাস কস 30 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 4 প্লাস 2 ইন্টু 2 রুট ওভার, আচ্ছা এই 2টাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 2 ইন্টু 2 কস 30 ডিগ্রি। নেক্সট লাইনে আমরা কস 30 ডিগ্রির জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কত বসবে, এটা হয়ে যাবে √3/2। 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 4 প্লাস 2 ইন্টু 2 প্লাস √3, এটা পাওয়া যাচ্ছে। এত অব্দি অসুবিধা নেই। এই 2টাকে আমরা রুটের মধ্যে ঢোকাবো, তাহলে কত হবে, 2টাকে রুটের ভেতরে ঢোকালে তাহলে এটা হয়ে যাবে 4। তাহলে এখানটা হচ্ছে 4 ইন্টু 2 প্লাস √3, 2টাকে রুটের মধ্যে ঢুকেছি, তাই না 4 হয়ে গেছে। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 8 প্লাস 4 √3। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো। কিরকম ভাবে মিডল টার্ম ফ্যাক্টর করবো দেখো, আচ্ছা একটু ভুল বললাম, এটাকে আমরা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় সাজাবো। এটাকে কিরকম ভাবে সাজাবো দেখো, এখানটা আমরা লিখতে পারি √6 তার স্কোয়ার, এখানটা লিখতে পারি √2 তার স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু √6 ইন্টু √2। জায়গাটা বুঝবে ভালো করে। কি করে করলাম দেখো, এখানটা ছিল 8 প্লাস 4 √3, আমি এটাকে ভেঙে লিখছি এই জায়গাটায় 8 প্লাস 4 √3। এখানটা লেখা যেতে পারে 8 প্লাস 2 ইন্টু √3, এটা লেখা যেতে পারে, মানে 4টাকে ভেঙে লেখা যেতে পারে 2 ইন্টু 2। তাহলে কত হচ্ছে 8 প্লাস 2 ইন্টু 12। এই 2টাকে আমরা রুটের মধ্যে ঢুকিয়েছি, এই 2টাকে আমরা রুটের মধ্যে ঢুকিয়েছি, তাহলে কত হবে 4 ইন্টু 3 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 12। তাহলে লেখা যেতে পারে √6 ইন্টু √2, 12টাকে লেখা যেতে পারে √6 ইন্টু √2। তাহলে 8টাকে আমরা লিখতে পারি √6 এর স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু √6 ইন্টু √2, কারণ √6 এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 2, 6 আর 2 হয়ে যাচ্ছে 8, এখানে 8ই ছিল, আর এটা তো যেরকম ছিল সেরকম রয়েছে, আমরা সেটাই করেছি একবারে। তোমরা এই স্টেপগুলো খাতায় রাফে লিখে রাখবে, আদারওয়াইজ পরে বুঝতে পারবে না। তাহলে এটা কত হচ্ছে √6 প্লাস √2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, বাইরে একটা রুট ওভার প্রথমেই ছিল, তাহলে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে √6 প্লাস √2। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট প্রশ্ন দেখো, এখানে আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমরা কি করবো, আমরা প্রথমে LHSটাকে নিয়ে কাজ করছি। LHS এ কত ছিল, cot 142.1 ডিগ্রি, তো এটাকে আমরা লিখতে পারি cot 180 মাইনাস 37.1 ডিগ্রি, এটা লেখা যায়। তাহলে 2 ইন্টু 90 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 90 করলে এটা তাহলে কট থাকবে। কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা মাইনাস সাইন আসবে। তো এটাকে আমরা কস বাই সাইনে ভেঙে দিতে পারি, তাহলে কত হবে মাইনাস কস 37.1 ডিগ্রি সাইন 37.1 ডিগ্রি। তো আমরা কি করছি, আমরা এটার সঙ্গে ওপর নিচে, মানে এখানে যা ছিল সেটা থাকছে, আমরা ওপর নিচে 2 সাইন 2 কস 37.1 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি, অসুবিধা নেই। ওপর নিচে আমরা 2 কস 37.1 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, ওপরটা হয়ে যাচ্ছে 2 কস স্কোয়ার 37.1 ডিগ্রি 37.5 ডিগ্রি, নিচটায় হয়ে যাচ্ছে 2 সাইন 37.5 ডিগ্রি কস 37.5 ডিগ্রি। তাহলে দেখো উপরেরটা আমরা 2 cos স্কয়ার থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর থিটার জায়গায় বসবে 37.5 ডিগ্রি, আর নিচটায় হয়ে যাচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে এখানটা হবে সাইন 2 ইন্টু 37.5 ডিগ্রি। তাহলে ওপরটায় কত হচ্ছে 1 প্লাস cos 75 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে সাইন 75 ডিগ্রি, অসুবিধা নেই এত অব্দি। তো আমরা cos 75 ডিগ্রিটাকে কি করব, আমরা 90 মাইনাস 15 করে দেবো, মানে cos
90 মাইনাস 15 করে দেবো, তাহলে এটা হয়ে যাবে সাইন 15 ডিগ্রি। আবার সাইন 75 থেকে আমরা কি করব, 90 মাইনাস 15 করে দেবো, তাহলে হয়ে যাবে কস 15 ডিগ্রি। তাহলে উপরটাই হয়ে যাচ্ছে সাইন 15 ডিগ্রি, নিচটাই হয়ে যাচ্ছে কস 15 ডিগ্রি। তো নেক্সট আমাদের সাইন 15 ডিগ্রি ভ্যালুটাকে বার করতে হবে। সাইন 15 ডিগ্রি ভ্যালু আমরা কি করে বার করব, সাইন 15 ডিগ্রি ইকুয়াল টু লেখা যেতে পারে সাইন 60 মাইনাস 45 ডিগ্রি। এটাকে আমরা লিখছি সাইন 60 cos 45 মাইনাস দিয়ে লিখছি cos 60 sin 45। sin 45 এর ভ্যালু হচ্ছে √3/2, cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, cos 60 ভ্যালু হচ্ছে 1/2 আর sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। এটাকে যদি আমরা এলসিএম করে মাইনাস করি তাহলে কত হবে, উপরটা হয়ে যাচ্ছে √3 মাইনাস 1, নিচটা হচ্ছে 2√2। ঠিক একই রকম ভাবে আমাদের cos 15 ডিগ্রি ভ্যালুটাকেও বার করতে হবে। cos 15 ডিগ্রি ভ্যালু বেরোবে 1 প্লাস √3/2√2। একই রকম ভাবে বার করবে, cos 60 মাইনাস 45 করে বার করবে। তো নেক্সট আমাদের কি করতে হবে, এই জায়গায় ভ্যালুটা বসাতে হবে। এখানে কত ছিল, এখানটা ছিল -1 প্লাস সাইন 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি। তো এখানে সাইন 15 এর জায়গায় ভ্যালু বসবে, সাইন 15 এর জায়গায় কত বসবে, এটা হয়ে যাবে 1 প্লাস √3 মাইনাস 1/2√2। এখানটা হয়ে যাবে 1 প্লাস √3/2√2। এটাকে আমরা উপর নিচে এলসিএম করে প্লাস মাইনাস করছি। এলসিএম করলে কত হবে, 2√2 উপরটায় বসবে, 2√2 প্লাস √3 মাইনাস 1, নিচটায় কত হবে, নিচটায় হয়ে যাচ্ছে 2√2। এখানটা হচ্ছে 1 প্লাস √3। এখানটা একটা মাইনাস সাইন প্রথমেই ছিল। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে আমরা যদি এটাকে নিচেরটাকে যদি মাল্টিপ্লাই সাইন দিয়ে লিখি তাহলে দেখা যাবে যে এই 2√2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, মাইনাস 2√2 প্লাস √3 মাইনাস 1 বাই দিয়ে হয়ে যাচ্ছে 1 প্লাস √3। আমরা কি করছি, মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, এই মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এই 1টা প্লাস হয়ে যাবে, বাকিগুলো মাইনাস হয়ে যাবে। এত অব্দি অসুবিধা নেই। তাহলে আমরা কত পেলাম, 1 মাইনাস 2√2 মাইনাস √3, নিচটায় পেয়েছি 1 প্লাস √3। তো আমরা ওপর নিচে এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, আচ্ছা এটাকে তো ঘুরিয়ে লেখা যেতে পারে। এখানটা ছিল 1 প্লাস √3, তো আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি। তাহলে কত হবে, √3 প্লাস 1 হয়ে যাবে। এটা তো করা যায়, ঘুরিয়ে লিখছি নিচটাকে। নেক্সট আমরা কি করছি, এটা কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, √3 মাইনাস 1 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। নিচটা হয়ে যাচ্ছে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখানটা মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1 এর সঙ্গে √3 মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে বসবে √3, 2√2 এর সঙ্গে √3টাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে হয়ে যাবে 2√6। √3 এর সঙ্গে √3টাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে হয়ে যাবে 3। মাইনাস 1 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে বসবে -1। মাইনাস 1 এর সাথে মাইনাস 2√2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে প্লাস 2√2। মাইনাস 1 এর সাথে মাইনাস √3টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে প্লাস √3। তাহলে নিচটায় কত হচ্ছে, √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 1, মাইনাস করলে পরে থাকবে 2। এখানটায় কত হচ্ছে, √3 আর √3 প্লাস করলে হয়ে যাবে 2√3। এখানে হচ্ছে মাইনাস 2√6। এখানটায় হয়ে যাচ্ছে কত, 3 মাইনাস 1, মাইনাস 3 মাইনাস 1, তাহলে হয়ে যাবে -4। এখানটা হয়ে যাচ্ছে প্লাস 2√2। তাহলে ওপরটা থেকে দেখো দুইটাকে কমন নেওয়া যাবে, দুইটাকে কমন নিলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে √3 মাইনাস √6 মাইনাস 2 প্লাস √2 বাই দিয়ে পড়ে থাকছে 2, 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে পাওয়া যাচ্ছে কত, পাওয়া যাচ্ছে √3 মাইনাস √6 মাইনাস 2 প্লাস √2। আমরা একটু সাজিয়ে লিখছি, √2টাকে আগে লিখছি, তাহলে কত হবে, প্লাস √2 প্লাস √3 মাইনাস √6 মাইনাস 2। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া হচ্ছিল। যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তাহলে একবার ভিডিওটাকে অবশ্যই ব্যাক করে দেখো। তো আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।